কথা বলো। এইবার চলে আসবো বাবা। আমি এগুলো কিছু জানি না, তুমি কালকে আসবা, কালকে না আসতে পারলে পরশু আসবে, পরশু না আসতে পারলে তরশু এসেই ছাড়বে না। ঠিক আছে বাবা, তুমি তোমার আম্মুকে একটু দাও। আচ্ছা নাও আম্মু। আম্মু আমি চাচুর রুমে গেলাম। আচ্ছা যাও। হ্যালো, কেমন আছো? কেমন আর থাকবো? তুমি এমন ভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? তুমি চিন্তা করো না, আমি খুব আর্লি চলে আসতেছি। এই কথা তো পিদিম জন্মের আগে থেকে শুনছি। কি আছে? বাবা পরশু দিন আসতেছে। তোর বাবা তো তোর বাবা বাবা তো পরশু দিন আসতেছে। তোর বাবা তো প্রতিদিন এক কথা বলে। তোর বাপ 6 বছরও আসবে না। মা বিরক্ত করিস না, ঘুমাতে দে। না, বাবা বলছে যে পরশু দিন এসেই ছাড়বে, পরশু দিন নাইলে তো আচ্ছা তখন বলিস তুই। আমাকে তখন বলিস। আচ্ছা ঠিক আছে। তোমার যখন ইচ্ছে তখন আসো। চাচা ভাতিজা মিলে তো ভালোই ঘুমোচ্ছে। হ্যাঁ পাজি এদিকে হীরা চাচু আচ্ছা ওর চাচু কান ছাড়ো। ঘুম ভাঙে না তো তোর, কি করবো? শোন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, তোর একটু বাইরে যেতে হবে। বাইরে কোথায়? হিমু আসতেছে। হিমুটা আবার কে? আমার বোন। ওহো ভাবি, সরি, ভুলে গেছি। এর মধ্যে ভুলে গেলি না? আর 2 দিন পরে তো আমাকে ভুলে যাবি। তোমাকে ভুলবো না। তোমাকে কি বলতে পারি বলো? খালামণি আসতেছে। তাহলে আমি একটু চাচুর সাথে খালামণিকে আনতে যাই প্লিজ। চিনা না আমি খালামণিকে অনেক দূর রে বাবা। না না দূর হচ্ছে কাছে। ভাবি বাসায় নাই? আছে, যাও ভিতরে যাও। আসো। ভাবি। আসসালামু আলাইকুম দুলা ভাই, আসেন ভিতরে আসেন। আসসালাম। তোমার তো ঠিক ছিলাম না।
দুলা ভাই আমি আপনাদের ভাবি ছোট বোন হিমু। তুমি এখানে থাকো? না আমি গতকালকে আসছি। টেম্পোরারি না পার্মানেন্ট? মানে ঠিক বুঝলাম না। না আমি জিজ্ঞেস করছি টেম্পোরারি না পার্মানেন্ট। ও না আমি তো ভার্সিটিতে ভর্তি দিতে আসছি। ওই তো একই কথা, একবারে এক কথা। বাইরে ডলার পাউন্ড পাঠায়, 2 মহিনা এনে মজ মস্তি করো না, কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি যখন আয় পড়ছি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাবি বলো তো তোমার এই হাল কেন? কি এই যে চেহারা টেহারা কিরকম হয়ে গেছে, চোখের নিচে কালি আরো কালো হয়ে গেছে। তাই তো এটা হয়ে কি গেছে। তোমার শরীর খারাপ? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি হ্যাঁ বসেন। ভাবি না আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আপনার কথা মনে হলো, পুতুল নিয়ে সরাসরি চলে এলাম। ভাবি খুব ভালো করছেন। ভাবি যখন হাসে মুখটা ধরে, মানে কয়েক কোটি টাকা ভাবির হাসির দাম। ভাবি আপনি যদি আমি পছন্দ করি এটা আপনি বুঝেন? হ্যাঁ খালি পছন্দ না, আপনার কথা আমার হর হামেশা মনে হয়। আর ভাই যে কি মানুষ, আপনার মতো বউ থেকে কেমনে বিদেশ পড়ে রয়েছে। আমার যদি একটা বউ থাকতো আপনার মতো, বুঝছেন, আমি জীবনে ঘর থেকে বেরোতাম না, সারাদিন গুড় করে আসল নিচেই থাকতাম। তুমি না বেশি কথা বলো। কেন? সুন্দর সুন্দরের প্রশংসা করুন না। থামো তো। পুতুল তুই এক কাজ কর, জামাইকে নিয়ে একটু ফ্রেশ হ, আমি বরং রান্না বান্নার ব্যবস্থা করি। চল বাবা চলো। চলো। ফিল্ম আমার কাছে থাকুক না। আচ্ছা বাবা এসো। বাবা এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো। বসো বসো। ভাবি সুন্দর না? ভাবি আগের চেয়ে সুন্দর হয়ে গেছে। ভাবির হাসি কি 1 কোটি টাকা। আর আমি কি? আমার হাসি কি? না না, সুন্দরের প্রশংসা করুন না। না আমার হাসির মূল্য কি সেটা বলো। কার তোমার হাসি? হ্যাঁ। তোমার হাসির মূল্য আছে বলো। 1,000 টাকা। কি 1,000 টাকা? শোনো আমার মতো একটা মেয়ে যে তোমার মতো একটা লোকের সাথে বিয়ে হয়েছে, এটা তো তোমার সাত কপালের ভাগ্য। আচ্ছা বুঝছো? তুমি ভাবির কাছ থেকে কিছু শিখো না। তোমারই তো ভাবি নাকি? হুম। ভাবির রূপ, যৌবন, চুল, চেহারা, কথাবার্তা, আচার আচরণ, মানে কিরকম মনে হয় যে সবকিছু বায়ে বায়ে পড়বা লাগছে। তুমি এক কাজ করো, ভাবির পায়ের কাছে বই থাকবা, বায়ে বায়ে পইরা যেটুকু তোমার শরীরে লাগবো, তাইলে যদি কিছু লাগবে না, পরিবর্তন হয়। লাগবে না। আর সবার আগে তোমার দৃষ্টিটা ঠিক করো। তোমার নজর যদি ভালো হইতো তাহলে আমারও ভালো লাগতো। এখন ওই রাস্তার পেটটিরও আমার চেয়ে তোমার ভালো লাগবে, কারণ নজর তো তোমার ঠিক নাই। একটা আজব লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আজব এক মানুষ। এই নীরব, এদিকে আয়। এতদিন পর আমি এই বাড়িতে আসলাম আর আমাকে তো চোখে পড়লো না। আরে আপা, তুই কখন এলি? কিছুক্ষণ আগে। তোর চেহারার অবস্থা কেন বলতো? আর চেহারা আচ্ছা, মোটু আসছে? মোটু মানে? আরে আমাদের দুলা ভাই। তুই তোর ছোট না না, এখন বড় হয়েছিস, আদব কায়দা কিছু শিখ। যা তোর দুলা ভাইয়ের সাথে দেখা করে আয়। মোটু দুলা ভাই। আচ্ছা নীরব, ভাবি তো এমনি সুন্দর সুন্দর না? হ্যাঁ। এটা কোয়া কি আমার অপরাধ হইছে? কেন আবার কি হলো? তুইও তো মাঝে মাঝে কস আমার ভাবিটা খুবই সুন্দর। তা আমি ওরকম কইছি, তোর বই না আমারে পারে না গিলা খেবে লিগে। আস্তে না আস্তে যা শুরু করছো না। না এটা কি আমি অন্যায় অপরাধ করছি? যে ভাবি আপনি সুন্দর, আপনার কথা মনে হইলো আমি চলে এলাম, ভাই আপনার থেকে গেছে এরকম বউ থাকলে আমি সারাক্ষণ কাজ থাকতাম, এটা বইলা কি অপরাধ করছি? তোমরা এখন বয়স হয়ে গেছে, এখন এগুলো ছাড়লা না। আজ দেখ যাওয়া করেছে, তোর দিন কাল কেমন চলে আছে দেখো। ভালো চলতেছে। মাঝে মধ্যে তোর ফোন দিই, কিন্তু ধরস না মানে ওই সিম কার্ড তো অভাব নাই, কোন সব কার সাথে কোনটা যে ব্যবহার করা যায় বলাই মুশকিল। চালিয়ে যাবে সুস্থ। হ্যাঁ। আর চালাবি কি, ঘরেই তো আছে। মানে? ভাবির বোন, মাশাল্লাহ দেখতে শুনতে তো কম না। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে নেই, থাকবো পারমানেন্ট। তুমি তো মনে হয় সবই জানো। না আসার সময় কথাবার্তা আর কি। এত কিছু হয়ে গেছে। চালায় যা, যদি কোথাও কোনো ঝামেলা হয় সরাসরি আমার স্মরণ করবি, আমি সব ঠিক করে দেবো। আচ্ছা এখন কি করবো কত লেখা? কোন নাইছি, শ্বশুর বাড়িতে আইছি, 1 কাপ চা না 1 গ্লাস পানি না, আমি তো বুঝলামই না ঘটনা। কি খাবো এখন বলো? 1 কাপ চা তো খাওয়াবি। 1 কাপ চা? হ্যাঁ। 1 মিনিট দাঁড়াও। তুই যে আমার শালা কি রইলি, তুই শালি হইলি না। রিমন বাড়িতে বিয়ে করছি, আগে জানলে বিয়েই করতাম না। এখানে একা একা কি করো এই রোদের মধ্যে? তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। মন খারাপ? না তাহলে একা একা এমনিতে দাঁড়াচ্ছি, ভালো লাগছে। এই বয়সে এত ভালো লাগে না কেন বুঝলাম না। কি হয়েছে তোমার?
আমার মন খারাপ হলেও বা কি ভালো হলেও বা কি তোমার কিছু আসে যায়? এখন আসে যায় কি জানি এটা বলতে হবে? তাহলে বুঝো জিজ্ঞেস না? করছো কেন? না বুঝি না। বয়স কত? 12-13 12 12-13 কতদিন থাকবে? এই তো ভার্সিটিতে ভর্তি হওয়া পর্যন্ত। ভার্সিটি ভর্তি হয়ে তারপর কই যাবে? তারপর ঘুমটা দিয়ে শ্বশুর বাড়ি। আম্মু আম্মু ওইদিকে দেখো কেন? এদিকে না, এদিকে আরে বাবা কি হলো? এদিকে দেখো প্লিজ। বাবা তুই খেলা করতো? খেলা খেলা এখানে কি খেলার কেউ আছে যে আমি খেলবো? তুমি তুমি তো আসো খালি যার সাথে খেলতে পারি, তাহলে তুমি তোদের তো প্রেম আসো নষ্ট না। হচ্ছে। Please? কি প্রীতিম, দাও খেলা করো। ঠিক আছে ইদো। এদিকে তাকা কি দেখতেছেন ভাবি? আকাশ দেখতেছেন? হ্যাঁ। কোনো কারণে ভাবির মন খারাপ? না, মন ভালোই আছে। ভাই যে কি একটা মানুষ, আপনার মতো এই চাঁদের মতো একটা বউ থুয়ে বিদেশে যে কেমনে পড়ে রয়েছে আমি এটা বুঝি না, আমার মাথায় ধরে না ভাবি। তাই না? হ্যাঁ শুনেন ভাবি, যে কোনো সময় যে কোনো কিছু দরকার হলে আপনি আমার বলবেন। রাত নাই, দিন নাই, নিশি নাই, মানে যখন খুশি তখন আপনি মনে করলে, মানে স্মরণ করলে আমি চলে আসবো। আমার কিছু দরকার হবে না ভাই। আমার দরকার দেখার জন্য নীরব তো আছে। না না তারপর আর আপনি বরং পুতুলের সমস্যাগুলো বেশি না না দেখেন। পুতুলের সমস্যা তো আমি দেখি, তারপরেও ভাই নাই তাই না, নীরব ছোট, আমি তো মানে আপনার মানে ননদের বউ তাই না, আমারও তো একটা দায়িত্ব আছে। না অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু আমরা চাই যে ও সুখে থাকুক, ভালো থাকুক, আপনার কাছে আদর যত্নে থাকুক, ব্যাস আর কিছুই চাই না আমরা আসলে। আর এই যে প্রীতিম চলে আসছে। চলো বাবা চলো, পড়াশোনা করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। আপনি চলে যাচ্ছেন? আম্মু দেখো আয়, আয়। প্লেন। চাচু চাচু কি করো? আন্টিকে কাছে মাছ লাগতেছো? ও তুমি চাইলে আমি তোমাকে একটু হেল্প করতে পারি। বেশি পাক না হইছিস, তোর আম্মুকে ডাকবো? হ্যাঁ ডাকো, আমি আমার আম্মুকে বলে দিব তুমি খেলা মামার সাথে কিছু একটা। এই বেশি পাক না হইছিস না? তোর বাপের থেকে আমি দেখতে খারাপ? না তাহলে তোর বাপ যদি তোর মাকে বিয়ে করতে পারে, আমি তোর খালামণিকে বিয়ে করতে পারবো না কেন? এই তোর কোনো গার্লফ্রেন্ড আছে? নাই, মানে একটা আর কি আছে, স্কুলে পড়ে আমার সাথে। নাই, তবে আছে একটা স্কুলে পড়ে। মানে কে? নাম কি জানো? ফায়জা। ফায়জা 2 দিন বিল্ডিং পরেই থাকে। একদিন নিয়ে আসিস তো দেখবো। আচ্ছা আনবো। হ্যাঁ তাহলে একটা আইডিয়া, আম্মু তো দেখলে তো নিশ্চয়ই রাগ হয়ে যাবে, তুমি একসময় ছাদে আসো, আমি ওকে নিয়ে আসে ছাদে নিয়ে তোমাকে দেখাই দেবো না। চাঁদটা কি সুন্দর তাই না? ছাদের চেয়ে বিকেলটা আরো বেশি সুন্দর। হ্যাঁ ঠিকই বলেছো। তোমার এই চুল বড় করা মানে বড় রাখার স্টাইলটা কি নতুন ফ্যাশন আজকালকার? কেন, কেমন ভালো লাগছে না? তোমাদের খুঁজতে খুঁজতে আমি হয়রান, তোমার ঠায় ধরে এখানে বসে আছো। তুই বেশি পাক না হইছিস, কি বলি বল? আরে ওই যে গতকালকে তোমার সাথে কথা বললাম না? হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার বলতো? ওই যে একজনকে নিয়ে আসছি। কই আনতো? এই একদিন তুমি এসেছিল না? আর ওর গার্লফ্রেন্ড নাকি? গার্ড কি নাম তোমার? ফাইজা। ফাইজা। কোথায় থাকো তুমি? চাচু খবরদার চুমু দিবা না। আচ্ছা আমাকে দাও। আজ জোরি বাবা তুমি তুই নাম বেশি পাকা হইছিস। তুমি কিসে পড়ো? সিঙ্গাপুর। সিঙ্গাপুর। তোমার স্কুলের নাম? তুমি জানো তুমি অনেক সুন্দর দেখতে। ও কি হয় তোমার? ততটা নয়। কি হয় তোমার? বলো এই কি হয়? তোর কি হয়? আমার গার্লফ্রেন্ড। এখানে বসি। তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ এটা তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, এই তোমার বয়ফ্রেন্ড? তোরা বয়স এই তোমার বয়ফ্রেন্ড? আজকালকার ছেলেমেয়েরা আমাদের চেয়েও বেশি পাস না তাই না?
পুতুল ভালো আছি ভাইজান। আপনি কোনো খোঁজ নাই খবর নাই চলে আসলেন। এটাতেই তো মজা তাই না? ভাবি আস্তে ওকে একটা সারপ্রাইজ দিতে হবে না? প্লিজ আমার এই ব্যাগটা দেখ, আমি একটু আসতেছি। ঠিক আছে আমি ভাইজান। যাচ্ছি। তুমি হ্যাঁ আমি কেন, আমাকে দেখে খুশি হবে? দাঁড়াও পড়ায় দেই। হ্যাঁ তোমাকে দেখে খুশি হবো না কেন? খুশি না হওয়ার কি আছে? কিন্তু ফোনটা না দিয়ে তুমি চলে আসবে। আরে ফোন দিয়ে আসলে আর সারপ্রাইজ থাকে না। আর আমি তো তোমারে কইছি আর্লিয়ার, তাই না? ফিটিং কই? তোমার ছেলেকে এই টাইমে বাসায় থাকে স্কুলে। ভেরি গুড। তুমি অনেক জার্নি করে টায়ার্ড, শরবত টরবত দিই। আরে রাখো, তুমি এখানে বসো, আমি তোমার একটু দেখি। আমি কি এত দূর থেকে শরবত খেতে আসছি? আমার দিকে তাকাও, তাকায় হাসতে থাকো। চাপাবাজি না? মোটেও চাপাবাজি না। খবর নেই, যাও। আমার দিকে তাকায় থাকো, বলতেছি তো তোমার। আশ্চর্য। আসো এখানে এসে বসো। এই দিনের বেলা নাক ডেকে ঘুমায়। এই এই উঠো, আরে উঠো না, এই উঠো তুমি। ইসরে কি হইছে? বিরাট খবর আছে, আসো উঠো উঠো, তুমি উঠো উঠো উঠো। থাকা বিরাট থাকার ছোট থাক। আমি একটা স্বপ্ন দেখতে পারছিলাম, কোটি টাকা স্বপ্ন তুমি নষ্ট করে দিলে। আবার কোটি টাকা? ওহ, তোমার মাথা থেকে ভূত নামে নাই। কোটি টাকার ব্যবসা ব্যবসা। শোনো, ব্যবসার ব্যবসা পরে হবে, বিশাল একটা ব্যাপার ঘটে গেছে, ভাইজান চলে আসছে। তা আমি কি করবো ভাই জানাইছি? আশ্চর্য, তুমি যাবা না? আসো। আচ্ছা তোমার ভাইকে আরবের খুরমা খেজুর যা আমার গিয়ে তার সাথে এখন লাগবো। হ্যাঁ পারা না নে, সে আমার বড় ভাই না? তাতে কি আছে? তোমার সুমন্দি না? আমি তার ছোট বোন জামাই না। তোমার সাথে না আমি এই জীবনে পারবো না। গলা বাজির না অবস্থা, জান জীবন শেষ করে লাগে বিচালের মতো করে গেলি। তোমার শরবত আরে শরবত কি আর তোমার মতো মিষ্টি? অনেক মিষ্টি খেতে। তোমার চাইতেও মিষ্টি? আমি তো শরবত খেতে আসি নাই, বলছি না? তোমার ছেলে আসছে বোধহয়। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার দেখার কোনো দরকার নেই। আজকে সারাদিন আমি সবাইকে সারপ্রাইজ দিব, আর ছেলেকেও দেবো। দেখো তো আমি কে? এই তো, অনেক বড় হয়ে গেছো। পাগল হয়ে গেছে ছেলে বাবার জন্য। চল ফ্রেশ হবি, তারপর বাবার সাথে অনেক গল্প। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও না। চাচু, হ্যাঁ আমি তোমাকে বলছিলাম না বাবা পরশু দিন এসে খাবার দেখো। তুমি বলছিলে এটা? That's my son. ব্যাপার। আমাদেরকে জানাবে না? আরে এটা কি বলে সারপ্রাইজ? তুই কেমন আছিস? এই তো ভাইয়া, অনেক গল্প। তুমি ভালো আছো না? হ্যাঁ তুমি তো আর যাচ্ছ না কনফার্ম? না শিওর, আর কোনোদিনই যাবো না। এটা কি? দেখো তো কে? হিমু এইটুক দেখে গেছিল, হ্যাঁ তুমি হিমু বড় হয়ে গেছে বলে বিশ্বাস করো না। অনেক বড় হয়ে গেছি। দুলা ভাই এটা ঠিক করে না, আমাদেরকে বললে তো আমরা এয়ারপোর্ট নিতে যেতাম। আর এয়ারপোর্টে গেলে কি আর এই সারপ্রাইজটা তোমরা পাইতা? কি বলো? হ্যাঁ তবে আমি যদি জানতাম যে তুমি এত বড় হইছো, তাহলে আমি অনেক আগেই চলে আসতাম। তোমার এতদিন ওয়েট করতেছি। আমি আপনাকে অনেক মিস করছি দুলা ভাই। একটা মাত্র দুলা ভাই কিভাবে এতদিন ছিলেন বলেন তো আমাদেরকে ফেলে? আরে আমি যদি পরিশ্রম না করতাম ওইখানে, তাহলে আজকে এই আরামটা করতে পারতাম না। সাইডের কথা একবারে মনে হয় নাই না? কেন মনে হয়? একটা কথা আছে না, যার থাকে আজ শালি তার জন্য মনের কালি। তাহলে তুমি রেস্ট নাও, আমরা উপরে যাবো। যাবি? সে যা। সবাই একসাথে টেবিলে একসাথে খেতে বসবো। যাও আসো। ওকে বাই, পরে দেখা হচ্ছে। বাই।
থাক থাক, সালাম লাগবে না, সালাম লাগবে না। কেমন আছো? আমি ভালো আছি ভাই। আপনি কষ্ট করে এলেন, আমার খবর দিলে তো আমি আপনার সাথে। আরে ঠিক আছে, আইলাম তোমারে দেখতে, তুমি আসছো শুনলাম। জি ভাই। বসো। আপনি বলেন ভাই। তারপরে তো তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য অবস্থা খুব একটা বেশি ভালো না ভাই। তার মানে এই যে কারি টাকা তোমার দফায় দফায় পাঠানো হয়েছে, এগুলো দিয়ে কোনো কাজেই আসে নাই তোমার? আমার লাখটা ফেভার করে না ভাই। আচ্ছা, তো ভাইয়ের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, কালো একটু বেশি হয়ে গেছে, খাটাখাটি বেশি গেছে না ভাই? আমি কি তোমার মতো মানুষের টাকায় ঢাকায় শুয়ে থাকি নাকি? তো খাটাখাটি বেশি হবে না? আমি ওখানে টাকা কামাইতে গেছি না? আর টাকা কামাইতে গেলে পরিশ্রম বেশি হয় না? মানুষ শুকায় না? ভাবির সাথে মোবাইলে ডেইলি 2-3 বার কথা হয়। এই যাইছি মানে 8 বার 10 বার কথা হয়, কিন্তু ভাইবিতে একবারও করো না যে আপনি এখানে কইলে তো আমি ঘাটে যেতাম ভাই। ঘাটে মানে? ঘাটে মানে এয়ারপোর্টে ভাই আর কি, মালা টালা লয়ে দাঁড়িয়ে থাকতাম। তো তুমি ঘাট কইলা কেন? আমেরিকা থেকে কি মানুষ নৌকায় আসে নাকি? এইটুকুও জানো না? দিলা তো মেজাজটা খারাপ করে আমার। মিজা চালাইছে। নৌকার ঘাটও ঘাট, প্লেনেটাও ঘাট। এয়ারপোর্ট আবার এয়ারপোর্ট কই থেকে মনে হয় জ্ঞানের বস্তা লইছে, খুলবো আর দিব, খুলবো আর দিব। কার সাথে একা একা কথা বলো? তোমার ভাইয়ের কথা কই, তোমার ভাই বিদেশ থেকে বুঝছো বস্তা বইরা জ্ঞান লইছে, জ্ঞান দিবে রয়েছে আমারে। আশ্চর্য, বড়রা একটু জ্ঞান দেয়। এই রাখো, বড়রা জ্ঞান দেয়। তোমারে বিয়ে করছি দেখে আমার বড়, বয়স আমার কত ছোট তুমি জানো? বিয়ে তো করছো না? হ্যাঁ করছি, দেখিছে বিয়ে তো করছো না। আচ্ছা ঠিক আছে, মাফ করো, ঘুমাও। তুমি সবচেয়ে জ্ঞানী। তোমাকে নাইসি পর থেকে ঘুমো তাই ফেলে দাও না শান্তি মতো, এক কাপ চা না, এক গ্লাস পানি না, তাহলে সারা রাত জায়গা বসে থাকো, আমারও ঘুমাইতে দাও। বাপ ধরো না, আর পক পক কম করো, ঘুমাও। ফ্যানটা সারবা না এই গরমের মধ্যে। তুমি করো। তোমার ছেলে কিন্তু ইন্টারন্যাশনাল পার্টনার আছে। না না, তুমি পাকা একেবারে জানো পুরো। ও কি ব্যাপার? দুই বোনে মিলে কি কথা হচ্ছে? আরে তোমার ছেলেকে নিয়ে কথা হচ্ছে। আচ্ছা হিমু, জিওল ভাই, তোমারে তো 10 বছর আগে ক্লাস 4-এ দেখে গেছিলাম, এখন তো তুমি অনেক বড় হয়েছো এবং বেশ সুন্দরীও হয়েছো দেখতেছি। তো আপনার কি ধারণা যে আমি সেই 10 বছর আগে ক্লাস 4-এ থাকবো, বড় হবো না দুলা ভাই? না না না, আমি সেটা বলতে চাইতেছি না। আচ্ছা টেল মি ফ্র্যাঙ্কলি, ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড? দুলা ভাই, সেই কপাল কি আমার আছে বলেন? আপনাদের সামনে থাকতে কাউরই পছন্দ হয় না। তোমার না কোনো সেন্স হবে না। তোমার ছেলে বসে আছে, তার সামনে এসব আলোচনা করার দরকার আছে তোমার? আমি কি বাংলায় বলতেছি নাকি? Oh, Papa, I really understand what you are telling about. That I understood that I really have someone. দেখছো তোমার ছেলে পাকা, আমি বলছি না সব বুঝিও। সত্য কথা বলতেছে। Sorry, Papa. আমি যেটা বলছি ওটা মিথ্যা। হ্যাঁ সেটা তো আমি দেখলামই, তুমি খোঁচা খাই এখন বলতেছো মিথ্যা কথা। সত্যি সত্যি। আচ্ছা আমি দেখছি তুমি খোঁচা দিছো, তুমি একটু না, এই যে আমার দুই হাত সামনে, আমি খোঁজা মারছি, আমি তো আরে আমি দেখছি তো, আমার আচ্ছা, চোখ বাদ তো দাও, বাদ ফাঁকি দাও, দেয়। বাদ দাও, এখন একটু বুঝছি। ঝাইরা কাশো তো। ঝাড়া কাশতাম বলে। কি বলবো? মানে আছে কিছু না। ঝাড়া কাশি মানে আমার কেউ নাই দুলা ভাই। কেউ যখন নাই, তুমি তাহলে পিদিবের সাথে বসে গল্প করো আর তুমি একটু আমার সাথে আসো। এই, আমি ও আন্টি, আমি একটু আচ্ছা কম দেখ। ও বাপ রে, বাপ। এই ছেলে যে বড় হলে কি হবে, বাপ মার মাথা খাবে পুরো। হ্যালো হ্যালো ফাইজা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। তো কি করো? খেলি। কি কিসের খেলাধুলা? এত রাত হয়ে গেছে, যাও ঘুমাইতে যাও। আর কালকে সকালে আমাদের বারান্দায় দেখা হবে। তোমার সাথে আমি আর কোনোদিনও কথা বলবো না। বাই, রাখেন। এই কাকে বললি? ফাইজা কটা বাজে এখন? কোডা? ঘুমাতে যা। ও তোমার ভাইস্তানা একটা ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল পাকনা। ও বুঝতে পারছি। তার আমার মানে ভাই না তোমার আমি কি হয়? আমার ভাই না হয়। তো তোমার ওইটাও তো ইন্টারন্যাশনাল পার্টনার। তাহলে আমি বুঝতে পারছি, যদি আমি যাই শুইতে তাহলে তো আমাদের ইয়া করতে সুবিধা হবে। কি আমার কি না? তাহলে আমি এক কাজ করি, তোমাদের ইয়া করতে সুবিধা করে দিই। বরং বাবা আপু এই, ইয়াতে কি? হ্যাঁ? ইয়াতে কি বল? পার্টনার আছি। যা, ঘুমাতে যা। যা, তুমি তো
তো নিজেরই এখন ওই নেকলেসটা হয়ে যেতে ইচ্ছে করতেছে। তাহলে আমি সারা জীবন তোমার গলায় ঝুলে থাকতে পারতাম। কচু, তাহলে কি আর বউ ফেলায় তুমি 10 বছর দেশের বাইরে থাকতা? একবারও তো খবর নিলা না। আমার দিকে তাকাও। এই 10টা বছর আমি কি করছি বলো? আমি কি আমার একার জন্য ওখানে থাকছি? আমি যদি আগে চলে আসতাম আমার গ্রিন কার্ড পাওয়া হতো। আর আমি যদি গ্রিন কার্ড না পাইতাম, এই যে তিলে তিলে পরিশ্রম করে যদি টাকা না পাঠাইতাম, তাহলে এই বাড়িটা হইতো না, নিজেদের বাড়িতে আমাদের থাকা হইতো না। সারা জীবন আমরা এই বাসা এই বাসা এই বাসা এই বাসা এরকম করে করে খালি বাসা বদল করতে হইতো। বাড়িওয়ালার নানান কমপ্লেন শুনতে হইতো, লোকজনের কথা শুনতে হইতো, এই মহিলার স্বামী বিদেশ থাকে, তার থেকে এই বাড়িতে আসো, অনেক ভালো আসো না। আর আমি তো চলেই আসছি। নিজের বাড়িতে থেকেও তো কথা কম শুনতে হয় নাই। কেন? নীরব তোমারে প্রোটেক্ট করে নাই? ও ছোট মানুষ, ও কি বোঝে আর কি করবে বলো? আচ্ছা, তোমার এইবার আমি একটা থ্যাঙ্কস দিই। কিসের জন্য বলো? এই বাড়িটা আমি ঠিক যেরকম স্বপ্ন দেখছিলাম তুমি ঠিক সেরকম বানাইছো। সত্যি এক্স্যাক্টলি। মনের মিল। আর তুমি টাকা না পাঠালে সম্ভব ছিল বলো? আরে টাকা দিয়ে কি আর সব কিছু হয় নাকি? এর থেকে কারি কারি টাকা বেশি কামায় লোকজন। তাদের কি এত সুন্দর বাড়ি হয় বলো? এক্স্যাক্টলি তুমি আমার স্বপ্ন যেরকম আসছিল তুমি ঠিক সেরকম বাড়ি বানাই দিছো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আমি একটু রেস্ট করি এখন, হ্যাঁ? ভাইজান কি পেপার করেন? চোখ কি হাতে নিয়ে ঘুরো নাকি? দেখতেছো না কি করতেছি? আমি কত সুন্দর করে কথাটা বললাম আর ভাইজান কি করে আমার সাথে কথা বলেন? চোখ তো চোখের জায়গায় ভাইজান। ভাইজান আপনি কি বিদেশ থেকে একবার আয় পড়ছেন? কেন, তোমার কোনো অসুবিধা আছে? না না, কইছিলাম মাসে তো বিদেশে 2 লাখ টাকা কামাইতেন। আমার দেশে খুব কঠিন, এই 2 লাখ টাকা কামাইতে 6-7 মাস সময় লেগে যাবে। শোনো, মাথায় ঘিলু থাকলে এই দেশেও 1 মাসে 2 লাখ কেন 6 লাখ টাকাও আয় করা যায়, ঠিক আছে? ভাইজান অনুমতি দিলে একটা কথা কইতাম ভাইজান। বলো। আমি না ভাইজান নতুন একটা ব্যবসার ক্লু পাইছি। 2 লাখ টাকা হইলে ব্যবসাটা আমি রান করে দিতে পারি। এটা তোমার কততম ব্যবসা আর কততম বার তুমি নতুন ব্যবসা রান করতে চাইতেছো? না ভাই, আপনি যদি টাকাটা দিতেন ব্যবসা শুরু করলে মাসে লাখখানেক টাকা লাভ হইতো। আপনার সুদে আসলে সব রিটার্ন করে দিতাম আমি। আবার সেই ভাঙ্গা রেকর্ড বাজাইতেছো। শোনো, তোমার দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই। তুমি যেদিকে যাইতেছিলা ওইদিকে যাও। তো সত্যি সত্যি জমকা ভাইজান। আমি তোমার হাসাহাসি যাইতে কইছি। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, ভাই কথা না কইলে ফোন করেন কেন? কে ফোন করলো? তোমার কল আমি চিনি না, কোনো নাম উঠে নাই, কিন্তু বারবার হ্যালো করলাম, কোনো রেসপন্স করতেছে না। পাগল ছাগল। দেখো পৃথিবীর প্যান্ট দেখো। বাবা তোমার প্যান্ট তো হেভি টাইট হয়ে গেছে। বাবা তুমি তো বিদেশ থেকে টাইট প্যান্ট আনছো। ও আই এম সো সরি, আমার আসলে আমি কতবার তোমাকে ফোনে বলছিলাম না যে আমি ওই আর পিচ্চি বাবু নাই, আমি অনেক বড় হয়ে গেছি, তাও তুমি এই টাইট প্যান্টই আনছো। তা আমি তো আন্দাজ করে বড় আনছি, তুমি যে আরো বড় হয়ে গেছো মাশাআল্লাহ, এটা আমি কেমনে বুঝতাম বলো? আচ্ছা আজকে বিকালে আমি তোমাকে মার্কেটে নিয়ে গিয়ে যত ঢোলা প্যান্ট আছে সব মনে করো তোমাকে আমি কিনে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর তুমি একই খেলনা আনছো, দুই দিন পরে পরেই ব্যাটারি শেষ হয়ে যায়। 2 দিন পরে পরে ব্যাটারি শেষ হয়ে যায়? আর শেষ হবে না। আজকে তোমাকে আমি রিচার্জেবল ব্যাটারি কিনে দিব, একটা চার্জারও কিনে দেবো। মানে রিচার্জেবল ব্যাটারি? মানে যেই ব্যাটারি বারবার চার্জ করা যায়, এখনকার মতো শেষ হয়ে যাবে না। তুমি ব্যাটারি শেষ হয়ে গেলে আবার চার্জারে দিয়ে দিবা, আবার চার্জ হয়ে যাবে। তাহলে আর হয়েছে। আমি একটু আসছি, হ্যাঁ? সারাদিন খেলনা খেলনা আর খেলনা, হ্যাঁ? পড়াশোনা করা লাগবে না? বসো। হ্যাঁ, কি একটু লাগবে? করা লাগবে।
বিদিনকে নিয়ে ব্যস্ত। আমি পরে ফোন দিই। না, আমি পরে বলতে পারবো না। রাখছি। বাবা, ক্ষুধা লেগেছে তোমার? না চলো। এগুলো ভালো লেগেছে। এগুলো ভালো লেগেছে? কোনটা? অবশ্য সবই তোমার বোর জন্য রেখে দেবো আমি। যত খুশি পরে এই দুইটা ভালো লাগছে, এটা ভালো লাগছে আর এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। চল খেতে যাই আমরা। চল আচ্ছা, চল দেখি চল, দেখি চল। দেখি। ওইভাবে নাই। ভালো লাগবে না। এই দাঁড়া 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 নীরব, তুই কই থাকস? ক্লাসে গেছিলাম। তো আমি তো বাসায় তোর একদমই দেখতেছি না, 2 মিনিট তোর সাথে এখন পর্যন্ত আমার কথাই বলা হইল না। তুই কি এতই ব্যস্ত থাকস? ভাইয়া, এটা প্রাইভেট ইউনিভার্সিটি, তুমি এসব বুঝবা না। সারাটা দিন ক্লাস, লাইব্রেরি, অনেক ব্যস্ত থাকতে হয়। আর তুমি যখন বাইরে ব্যস্ত থাকো তখন আমি থাকি বাসায়, আবার আমি যখন বাসায় থাকি তখন তুমি বাইরে ব্যস্ত থাকো। এইটা কি? কেন? ইয়াররিং। তো আমার আগে কইতি, তোর লেগে একটা হোয়াইট গোল্ডের লয়ে যেতাম। তাহলে তো মিস করলাম। তো মিস করছিস না, তুই আমার আগে কবি না। কিন্তু তোর হেয়ার স্টাইলটা আমার পছন্দ হইতেছে না। কেন, চুলে আবার কি হলো? এটা কি এত বড় বড় চুল, তো এত সুন্দর একটা কিউট চেহারা তোর, আর তুই এই চুলে তোর লাগতেছে ভালো কর, পিছন দিকে এরকম বাবরির মতো ঝুলে আছে। বেটা এগুলো কাইটা ম্যানলি একটা হেয়ার কাট নে। তুই এমনি অনেক সুইট। আচ্ছা যা, এখন উপরে যা, রেস্ট কর, আমি একটু বাইরে কাজে যাইতেছি। আজকে ফিরে রাত্রে আমরা অনেকক্ষণ আড্ডাবাজি করবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। খাবার এমনি সিরিয়াস কোনো কিছু? না না, কি সিরিয়াস, তুই আমার ভাই না। আরে তুমি সেই যে দুপুরে খাওয়ার পরে গেলে আর কোনো খবর নেই, কই গেছিলা? দরজা উঠলে পড়ছে, আমি কই গেছি? আরে এই আমি যে শ্বশুর বাড়িতে আইছি, আমার মান সম্মান ইজ্জত আছে, এক গ্লাস পানি না, এক গ্লাস টানা, তুমি কি কইবে? আরে কি হইছে সেটা তো আমারে বলবা, কি হইছে? তোমার ভাই কাইলার কালা আমেরিকা ওই কালাগোর সাথে থেকে আরো কালা হয়েছে, হ্যাঁ আমার জ্ঞান দেয়। দেখো, শোনো। আমার ভাইজান সম্পর্কে একটা ফালতু কথা তুমি বলবা না। এই তুমি আঙ্গুল উঁচা করবা না এমনি। তুমি ফালতু কথা বলবা না। শোনো, আঙ্গুল উঁচা করো না, আমার কিন্তু রক্ত একদম টকবক করবা লাগছে। তোমার ভাই আমেরিকাতে কি করছে আমার কাছে সব খবর আছে। আর তোমার ভাবি এখানে এত ফোনে কার সাথে যায়? হ্যাঁ, আমার ভাবে দরকার থাকলে কথা বলবে না? কি এর দরকার? ম্যাম এসে আমার এত দরকার কি? হ্যাঁ দরকার থাকে, আমার ফোনে কথা থাকলে আমার- আমিও বলি। আমার- তুমি বলো না, তুমি ফোনে কথা বলো না। রসগোল্লার মতো শালাটার মাথাটা চিবিয়ে খেয়ে হালাইলো। দেখো, তুমি আমার মায়ের মতো ভাবি সম্পর্কে একটা ফালতু কথা বলবা না, কি করবা? একটাও না। না কি করবা কইলে? না, বলবা না। কি করবা? কি করব? এই আমার ভাই ভাবি খারাপ না? আমার ভাই কালো, আর ভাইয়ের যখন টাকাটা আসে তখন সেটা খুব ভালো লাগে না? এই যে না হাইসা পারলাম না, তোমার ভাই কালা হইলে কি ওই টাকা তো সাদা। তোমার মতো ফালতু লোক আমি আমার জীবনেও দেখি নাই। তোমারে আমার জীবনের সাথে ধরে শেষ করতে আমার যে কেরা এই বাড়িতে বিয়ে করাইছিল, তারে পাইলে একবার, তার একদিন আমার একদিন, আমার জীবনটা শেষ করে ফেলাইছে। দিদিন, এখন রাত্র কয়টা বাজে? ঘুমাবো না? যাও ঘুমাইতে যাও। বাবা তুমি এরকম কেন করতেছো কেন? এই বেলো, তোমার বলছি ঘুমাইতে যেতে, যাও ঘুমাইতে। এ কি? ও কি করছে? ওর সাথে এরকম করতেছো কেন তুমি? এত একটা বাচ্চা। কি হয়েছে রে বাবা? আব্বা আমাকে খালি বকা দিচ্ছে। কি করছো তুমি? দর করেনি। এটা ঠিক না, বুঝছো? মাত্র কালকে আসছো, এখনই বাচ্চারে উল্টাপাল্টা শুরু করে দিছো। এ কোন ধরনের বিহেভ তোমার? আমারে ঠিক বেঠিক বুঝাবে না। এই যাও ঘুমাইতে যাও। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নাই, সমস্যা তোমার। দুপুরবেলা তোমার ফোন আসছে, আমি ধরলাম, কোনো কথা কইলো না। আমি যেই বাথরুমে গেলাম, সুরসুর করে তুমি এসে ওই ফোন ঠিকই রিসিভ করলা এবং ফুসফুস করে কথা বললা, পরে ফোন করিও, পরে কল দিও। আরে সেটা তোমার কোন কল তুমি ধরছো, আমি কোন কল ধরছি? তোমাকে কে ফোন করছিল? বলতে হবে তোমাকে। তো বলতে হবে না? না, আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড হলে কি হচ্ছে? আমার পার্সোনাল লাইফ থাকতে পারে, তোমাকে আমি বলবো না। শোনো, তোমার কোনো পার্সোনাল লাইফ নাই, তোমার আর আমার মিলে একটা লাইফ, এটা মনে রাখো। তাহলে ব্যবহারটা চেঞ্জ করো, ভদ্র ব্যবহার করো, তারপরে একসাথে কথা বলো। কিরকম ভদ্র ব্যবহার করবো? সত্য কথা বলতেছি দিকে অভদ্র হয়ে গেলাম নাকি? কি সত্য কথা বলছো? তুমি জানো কেনাকে ফোন করছে? উল্টাপাল্টা কথা বলো কেন? সেটাই তো আমি তোমার কাছে জানতে চাইতেছি। তো ভালোভাবে জিজ্ঞেস করতে, আমি বলবো না তোমাকে। যাও, যা খুশি করো, যাও। আমাকে বলবা কেন? আমাকে বলবা কেন? আমার আসলেই তো এখন মনে হইতেছে একটা ডিস্টার্ব হয়ে গেছে আমি। শোনো, তোমার মাথায় পুরো গন্ডগোল, তোমার তার ছিঁড়া,
তুমি বাচ্চা, এতটুকু একটা বাচ্চার সাথে ভালো ব্যবহার করতে পারো না। তুমি কি পারবা? তোমার সাথে কি করবো আমি? আমার কোনো তার কিছু ছিঁড়া না। সম্ভব না আমার পক্ষে। আমার তার ছিঁড়া, আর তুমি তার নিয়ে খুব ভালো আছো। ভাবি, হাই ভাবি, আরে চিল্লাতেছিস কেন? 2000 টাকা লাগবে। 2000 টাকা? আমি টাকা কোথায় পাবো? এতদিন তো আমার কাছ থেকে নিয়েছিস, তোর ভাইয়ের কাছ থেকে চা না। আহা, ভাইয়ের কাছে চাইলে কি তোমার কাছে চাই? টাকা নিবি ভালো কথা, হাত ধরছিস কেন? বড় হছিস না? আমি যে বড় হয়েছি এটা তো তোমার বুঝাইতে চাই। এটা থাপ্পড় দিব। থ্যাংক ইউ। যা। ঘুমাচ্ছ? না, চোখ বন্ধ করে জেগেছিলাম। তুমি তো ওর মাথাটা নষ্ট করে দিতেছো টাকা দিয়ে দিয়ে। মাথা নষ্ট করবো কেন? টাকা লাগে না ওর? ও এখন বড় হয়েছে না, ইউনিভার্সিটিতে পড়ে, বন্ধু বান্ধব আছে, চলতে ফিরতে টাকা লাগে না? আর লাগলে তো দিতেই হবে না? আচ্ছা, টাকা দিছো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ও তোমার হাত ধরলো কেন? কি বললা? ও তোমার ছোট ভাই না? হাত ধরলে সমস্যা কোথায়? আচ্ছা, আমার ছোট ভাই হইলে তোমার কি হয়? আমার দেবর হয়। শোনো, পৃথিবীতে যত ভাবি আর দেবরদের নিয়ে কাহিনী ঘটে না, তাতে দেবররা ছোটই থাকে। তুমি না একটা অসুস্থ মেন্টালিটির মানুষ। তোমার সাথে কোনো কিছুই সম্ভব না। আর তুমি খুব সুস্থ আছো। নাম না জানি তো কি বলি ভুলে যায়। ও হিমু, কই যাও? ভার্সিটিতে ভর্তি হওয়ার কথা বলতে যেতেছি। তো বই খাতার ব্যাগ কো? আপনারও যেমন কথা, আমি কি ক্লাস 2 পড়ে বাচ্চা যে বই খাতার ব্যাগ নিয়ে ঘুরো? ভার্সিটিতে ভর্তি হতে গেছি, বই খাতা নেওয়া লাগে না, সবকিছু কম্পিউটারে হয়ে যায়। কি সাংঘাতিক, কি সাংঘাতিক। সালাম কালামের তো বালাই নাই, দেশ থেকে সব উঠে গেছে। এখন হাই হো তো জায়গা। তুমি কি মনে করো তোমার বোনের থেকে তুমি খুব সুন্দরী রূপবতী? দাঁতগুলা কোদালের মতো, চোখ দুটো ছোট ছোট, কণ্ঠের আড্ডি দুটো বেরিয়ে গেছে। তা তুমি আমার শালার পিছিয়ে লাগছো কে? আপনি আমাকে বলতেছেন কেন? আমি তো আপনার শালার পিছে ঘুরি না। আপনার শালাই আমার পিছে ঘুরে, আমি পাত্তাও দিই না। আপনি আপনার শালারে গিয়ে বলেন। না, তুমি আমার শালার পিছিয়ে লাগছো। শোনো, শালার চাবুক কিন্তু আমার হাতে। সাবুক হাতটা ভালো হয়েছে, আপনি আমাকে বলতেছেন দেখে আমি আপনাকে বললাম। ঠিক আছে, আমার সময় নেই, আমি যাই এখন। আসার সময় হলো তোমার? সরি কতক্ষণ ধরে ওয়েট করতেছি? সরি। কি করবো বলো, ওই তোমার একটা দুলাভাই আছে না, কি জানি ফাউল একটা দুলাভাই, ওই মোটু? লোকটার জন্যই দেরি হয়ে গেছে। হ্যাঁ, ওই মোটুর জন্য। কেন, কি করলো সে এবার? তারে গিয়ে জিজ্ঞেস করো সে কি করছে। কেন, তুমি বলো। তো উল্টো পাল্টা কথা বলে না, আমার না মুখ দিয়ে আসতেছে না কি বসে না বসে। যাই হোক, লোকটার মনটা কিন্তু অনেক ভালো। দেখতে খারাপ হলো কি হবে, দেখতে মনটা কিন্তু অনেক ভালো। ভালো না ছাই, মন ভালো হলে যেটা মুখে আসে মুখেই ফুটে, বুঝছো? বলতে হয় না যে মনটা ভালো। তার স্বভাব চরিত্র দেখে তো মনে হয় না যে এই কথাবার্তা ছিলি তার, দেখলে মনে হয় যে কোনো গ্রামগঞ্জ থেকে উঠে আসছে, চর থেকে উঠে আসছে। কি করছে এত কাহিনী? আমি বলতে পারবো না, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, ওরা গিয়ে তুমি জিজ্ঞেস করো। আচ্ছা, এখন নর্মাল হও। ভালো। চলো। তো অনেক সুন্দর হয়েছে। এই যে ওই ভূগোটা একটু দেন তো, অডিটলিটিটা।
ওই হুগো বস অডিটোরিয়ামটা একটু দেন। ঠিক আছে। এই যে আমি আপনাকে কি বলতেছি, আমার দিকে তাকান, ওই হুগো বস অডিটোরিয়ামটা দেন। এটা কত দাম? 3200 টাকা। 3200 টাকা? আমারই শিখান, এগুলো তো 2800 টাকা করে। 3200 টাকা এটা। আপনি 2800 টাকা বলুন। উনি নিলে 2800 টাকা রাখবেন, আর আমি নিলে 3200 টাকা। ফাইজলামি পাইছেন? চলো এখান থেকে আমরা কিছু কিনবো না, এ লোক ভালো না। ভার্সিটির ভর্তির ঝামেলা তো শেষ, এখন ঠিক করেছে হোস্টেলে উঠে যাবে। হোস্টেল উঠবে কেন? তুমি তো এইবারের একটা পার্ট, তুমি এই বাড়িতে থাকবে। আমি কিভাবে পাঠ হলাম? না মানে তোমাকে বিয়ে করে ফেললে তো তুমি আমাদের ঘরের পার্ট হয়ে যাও, তাই না? তোমাকে বিয়ে করবো আমি? বাবা, বোনকে দেখে শিক্ষা হয়ে গেছে আর না। কেন, তোমার বোনের আবার কি দেখলে? কেন তোমার ভাই আমার বোনকে কি করে দেখো না? সারাক্ষণ খালি সন্দেহ করে। আর এরকম একটু একটু হয়ই এগুলা। বিয়ের আগে সবাই এরকম বলে যে সন্দেহ করবে না, সুখে রাখবে, ভালোবাসা দিবে অনেক, কিন্তু বিয়ের পরে কিচ্ছু থাকে না, সারাক্ষণ খালি সন্দেহ করে। ঠিক করছিলাম যে বিয়ে শাদী করে লাইফটাকে সেটেল করব, কিন্তু বোনকে দেখে এখন একদম সেই ইচ্ছাও ঘুরে বালি হয়ে গেছে। আল্লাহর কাছে হাজার শুকর যে আল্লাহ আমাকে হাতে ধরে উদ্ধার করছে। এখন কিন্তু সারা জীবন বিয়ে করবে না? না, সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো। এতদিন এগুলো ভুলে যাবে? ভুলে যাবো। ভুলে যাও। ওকে। ভাইজান এটা কি ঠিক? যখন থেকে আপনি বিদেশ থেকে আসলেন ভাবির সাথে এইটা আনা সেটা নিয়ে ঝগড়া, সারাক্ষণ ঝগড়া করেন। আর তোমার একবার বুঝতে হবে না যে ভাবি কত কষ্ট করে সংসার টাগলায় রাখছে? চুপ থাক, ভাবির হয়ে ওকালতি করবি না। কি ব্যাপার, তুমি আবার সালাম করতেছো কেন? আমি চলে যেতেছি ভাইজান। কোথায়? আমার বাড়িতে। বাড়িতে যাচ্ছ মানে? আমি তুমি থাকো, ভাইজান 2 লাখ টাকা দিব, টাকাটা নিয়ে তুমি আহো, আমি ওইদিকে ব্যবসা বাণিজ্য গুজগাছ করি। আমি তোমাকে 2 লাখ টাকা দিব, কে বলছে? ভাইজান কেমনে জানি কথা কন, আপনি বাবির সামনে কথা কেমনে কন? 2 লাখ টাকা দিবেন দেখেই তো আমি ওরে থুয়ে যেতেছি। না, আমি তো তোমাকে 2 লাখ টাকা দিব না, স্পষ্ট বলে দিছি। টাকা দিবেন না? না। এই শোনো, আমার কথাটা তুমি শোনো। পুতুল তুমি হলে বহতো না করছেন, আপনি টাকা দিবেন না। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, ভাইজান যদি টাকা নাই দেয়, ওই গ্রামের বাড়িতে তোমার বাপের সয় সম্পত্তি আছে, ওটা বিক্রি করে টাকা নিয়ে তুমি আমার ফোন দিয়ে আমি নিয়ে দেবো তোমার। আচ্ছা এটা নিয়ে আমরা পরে বসবো, তুমি আসো ভেতরে, আসো বসি, আসো। কার সাথে মোমো? তোর সাথে মোমো। টাকা নিয়ে তারপর আমার ফোন দিস, আমি তোরা নিয়ে যাবো। ভাইজান আনালে তোর ভাইজানে তোর সুখেতে সাজায় রাখুক। ভাবি, ভাইজানকে তুমি একটু বুঝায় বলো। এই তুমি 2 লাখ টাকা দিয়ে দাও না, কি হলো? তুমি চুপ করো। তোমার কথা শুনে ওকে আমি অনেক টাকা দিছি, কোনো ফল পাইছো? আর এই ব্ল্যাকমেলারের সাথে তোর থাকার কোনো দরকার নেই। ভাইজান এই পর্যন্ত যতবারই টাকা দিচ্ছেন বলছেন, নিহত ভালো করে দেন নাই, এবার ভালো করে দেন, ফল পাইবেন। আরে নিয়ত ভালো করে খরচ করতে হয় টাকা, ঠিক আছে? তো টাকা দিবেন না? বলছি তো দিব না। আমি গেলাম। এই শোনো, তুমি শোনো, আমার কথাটা শোনো। তুমি এরকম করতেছো কেন? তুমি থাকো, টাকাটা দিব, ভাইজানে দিব, দিলে পরে তুমি নিয়ে এই, তুই বস এখানে। ওই ব্ল্যাকমেলারের সাথে তোর যাওয়ার দরকার নেই। ওকে আমি শোকেসে সাজায় রাখবো, তোমার নেওয়ার দরকার নেই ওকে, ঠিক আছে? রাখেন ভাইজান, আপনার বোনের সুকেসের জিনিস তো, সুকেসে আমার বুকে রাখবো, মাথায় রাখবো। তুই যে পর্যন্ত 2 লাখ টাকা না পাবি এ পর্যন্ত আমার ফোনও দিবি না, আমার সাথে যোগাযোগ করবে। 2 লাখ টাকা পায় আমার ফোন দিবি, আমি নিয়ে যাবো, অথবা টাকা নিতে আসবি। আমি গেলাম। আল্লাহ হাফেজ। এদিকে আয়। ভাইজান ও আর আরে ও ঠিকই আসবে, তুই চিন্তা করিস না। ভাবি সালাম। কেমন আছেন ভাবি? এই তো ভালো। কি অবস্থা? এই তো আপনার তো আগে থেকে সুন্দর হয়েছে। দূর হ। আর বললো না, পেদিমরে নিয়ে টেনশনে শেষ আমি। এটা দাও তো, লাল শাক কিনে বসে দাও, লাল শাকই দাও। এটা আমার দেশ থেকে পাঠাইছে, এটা ফিরিয়ে দিলাম, আমার এটা টাকা পয়সা লাগবে না। কেন টাকা নিবা না কেন? না না, আমার দেশ থেকে পাঠাইছে তো, আপনার জন্য লই আইছে এটা। আচ্ছা কত দিব? শাক কত দিব? লাল শাক আমরা মাস শেষে হিসাব করে যা হয় দিয়ে দেয়। আচ্ছা যাও তো। এটা ভালো তো। এই এখানে বসো।
হাতের তরকারিগুলো রেখে আসি। আরে বসতে বলতেছি, বসো না। কি আশ্চর্য। আচ্ছা বলো, এই তরকারিওয়ালার সাথে তোমার এত পিতলা খাতির কেন? হ্যাঁ, ও তোমার লাউ ফ্রি দেয় কেমন? পিতলা খাতিরে কি দেখলো? সবসময় ওর কাছে তরকারি রাখি দেখে ও দেশে থেকে আনছে, একটা দিতে পারে না লাউ? কই, আমারই তো একটা লতিও কেউ ফ্রি দেয় না। এটা তো তোমার সমস্যা, তোমার ব্যবহার খারাপ এই জন্য দেয়। তো তুমি তো বিশ্বপ্রেমিকা হয়ে গেছো দেখতেছি। তরকারিওয়ালাও একটা ইয়াং ম্যানেজ করে ফেলছো। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, তুমি তো দেখি ওই পুতুলের জামাই থেকেও খারাপ। তোমার মন মানসিকতা এত নিচ কেন? হ্যাঁ, ফালতু কথা বলবা না, ঠিক আছে? তুমি ভদ্র কথা বলো। যাও লাউ রান্না করো গিয়া, এবং ওই তরকারিওয়ালাটাকে খাও। সরি সরি, এই আমার দিকে একটু তাকাও। সরি সরি বলতেছি তো। সরি তো সবসময় বলো, খুব বেশি বাড়াবাড়ি করো তুমি, বুঝছো? তো এই জন্যই তো সরি বলতেছি, একটু আমার দিকে তাকাও। আচ্ছা আমি কি করব বলো? আমার মাথায় রক্ত উঠে যায়, বুঝতে পারছো? তাই বলে একটা তরকারিওয়ালার সাথে তুমি আমাকে নিয়ে কথা বলবা? ছি, তোমার লাজ লজ্জা কিছু নাই? তুমি একটু বুঝতে চেষ্টা করো। এখন তরকারিওয়ালা তোমারে বলতেছে তুমি সুন্দর, তুমি তার দিকে তাকায় হাসতেছো, আমার তো মাথায় রক্ত উঠে গেছে। আমি হাসি নাই, সৌজন্যমূলক হাসি দিছি। এই যে মার্কেটে গেলেও দেখি সেলসম্যানরা তোমার দিকে তাকায় হাসে, তুমিও তাদেরকে হাসা দাও। এটা এটা স্বাভাবিক ভদ্রতা। কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমি তোমার প্রচণ্ড ভালোবাসি। আর আমি তোমারে ভালোবাসি না, না? তাহলে এটা বুঝো না কেন যে তুমি অন্য কারোর সাথে হাসলে এটা দেখতে আমার সহ্য হয় না? এটা তো তোমার বুঝতে হবে, তাই না? এখন আমার দিকে তাকাও। আই এম সরি, মাফ চাই আমি তোমার কাছে। সরি তো সারাদিনই বলো, সব সময় বলো। এখন একটু কিছু হাসি মনে দাও থাকে না তো। শোনা, এখন একটু হাসি দাও প্লিজ, একটু হাসি দাও শোনা। এই তো, এটা হয় নাই, আরেকটু। হ্যাঁ, ভেরি গুড, চলো। টাও 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 এই কি হচ্ছে? একটু পরে মারামারি লেগে যাবে। না, লাগবে না কখনো। এটা আমার বান্ধবী না, কম লাগবে না। কি অবস্থা? সুইটি, কেমন আছো তুমি? ভালো ভালো আছি। আম্মু ভালো আছে? হ্যাঁ, আর আম্মু জানো, কি? ফাজা ওদের আব্বু আম্মুর সাথে আমেরিকা চলে যাচ্ছে। তাই? হুম। তুমি কি একেবারে চলে যাচ্ছ? হ্যাঁ, একবারে চলে যাবা? ইস, তাহলে পৃথিবীর সাথে কে খেলা করবে? ও তো একা হয়ে যাবে। অন্য বান্ধবী হবে। অন্য অন্য বান্ধবী। না, আমি অন্য বান্ধবী নিব না, আমি তোমার সাথেই খেলবো। যদি আরেকবার আমেরিকার কথা বলো তাহলে তোমাকে ছিকল দিয়ে বেঁধে দিব। কেন? তোমাকেও চিকল দিয়ে বানাবো। ও, তুমি ছিকল দিয়ে বাঁধা থাকলে কিভাবে করবা? তোমার হাত কি লম্বা করে ফেলবা? আমার আম্মু খুলে দিবে। তোমার আব্বু আম্মু সবাইকে আমি শিকল দিয়ে বেঁধে দিব, তখন কেউ আমাকে শিকল দিয়ে বাঁধতে পারবে না। তখন আমি তোমার সাথে আরামে খেলবো। তোমার নাকে তোমার নাকে ফিং করে বলবো। তোমার আম্মু তোমাকে চড় দিবে। দেখছো, জানে দুষ্টু করলে আম্মু পিটতে দিব। আচ্ছা বলো, তোমাদের ক্ষুধা লাগেনি খেলতে খেলতে? হ্যাঁ, একটুখানি খাবে ক্ষুধা তো কিছু? লাগছে। আমার জন্য কোন আইসক্রিম? হেই, কোন আইসক্রিম? আচ্ছা, আমি চাকবার আইসক্রিম। আমি আইসক্রিম ওয়ালা না, যাও নিয়ে আসো। আচ্ছা চলো চলো চলো, দেখি কি দেওয়া যায়। আসো আসো আসো। দেখি আম্মু, দাঁড়াও, স্যান্ডেল পরো। চলো। আচ্ছা রাখি। এই নাও, তোমার জন্য একটা জিনিস আনছি। কি? দেখো, বোরখা। তুমি পাগল নাকি? তো আমি তো পাগলই, তোমার জন্য আমি পাগল হব না তো কে পাগল হবে? আরে বোরকা কি জন্য? আমি চাই এখন থেকে তুমি আমার সাথে যখন বাইরে যাবা, তোমারে যাতে কেউ না দেখে, কারণ তোমারে দেখার অধিকার একমাত্র আমার আছে। ইউ আর মাইন্ড। তোমার চয়েস ভালো। হইতেই হবে, আমি কিনছি না। আমি বোরকা পরলে তুমি খুশি হবা? নিশ্চয়ই। তাহলে তোমার জন্য আমি বোরকা পরবো। সো নাইস অফ ইউস। কালকেই পরবো, ঠিক আছে? খুব ভালো। এখন কি খাবার দিব? দিতে পারো, দিতে পারো। ঠিক আছে, এসো।
কথা বলি? বলো। বোরকা পরছি ঠিক আছে, কিন্তু এই গরমের মধ্যে মুখ ঢেকে রাখা খুব কষ্টকর। প্লিজ মুখটা খুলে রাখো। আচ্ছা, আমার বোরখা কেনার উদ্দেশ্যটা কি তুমি বলো? এই মুখটাই তো ঢেকে রাখা, কারণ মুখটার দাম কোটি টাকা, বুঝতে পারছো? আর আমি এটা চাই না অন্য কেউ দেখুক। একটা কথা বলি, আজকে মার্কেটে যখন দোকানদাররা তোমার বলতেছিল আপা মুখটা ঢেকে রাখছেন কেন, বোরখা পরছেন কেন, আমার না খুব ভালো লাগতেছিল। ওরা তোমার চেহারা দেখতে পারে নাই, আর আমি তো জানি তোমার চেহারা কেমন, আমি তো জানি বাসায় গিয়ে দেখবো। এই ফুর্তিতে আমি তোমার সাথে ঘুরতে যাই। তুমি না আমি তো একটা পাগল, তুমি তো সবসময় বলো, তাই না? সাইকো। হোয়াট এভার ইট ইজ। শুনো, তোমার এখন আর বোরখা পরার দরকার নেই। এখন তো তুমি ঘরে ঢুকে গেছো, তাই না? এখন তো আমি ছাড়া কেউ দেখবে না। এখন তুমি বোরখাটা খোলো। হ্যাঁ ভালো আছি সবাই। একটু মেনুটা দিবেন। আপার ফেভারিট খাবার তো আমি জানি। আপনি জানেন? হ্যাঁ জানি। ভেরি গুড, তাহলে নিয়ে আসেন। পিদিম কই? পিদিম নিচে। ওকে নিচে রেখে আসলা কেন? তোমার সাথে একটু কথা আছে। এত রাতে আবার কি কথা? একটু আমার দিকে তাকাও। বলো। তুমি চাইনিজ রেস্টুরেন্টে কার সাথে যাও? কার সাথে যাই মানে? পিদিমের সাথে যাই, তোমার ভাইয়ের সাথে যাই, আমার বোনের সাথে যাই, আবার কার সাথে? যেই খাবার আজকে তোমাকে ওয়েটার পরিবেশন করলো এবং সে যে বলল যে তোমার সব পছন্দ সে জানে, ওটা দেখে আমার মনে হইলো না যে ওগুলো পিদিম তারপরে নীরব এদের খাবার, ঠিক আছে? বিশ্বাস না করলে আমি কি করবো? বিশ্বাস না হলে তোমার ভাই আছে, বোন আছে, ওদেরকে জিজ্ঞেস করো, পিদিমকে জিজ্ঞেস করো। এরকম করো কেন? পিদিমকে জিজ্ঞেস করতে হবে কেন? আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, তুমি বলো। তা আমি তো বললাম। শোনো, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। তোমার কি মনে আছে আমি তোমাকে কেন বিয়ে করছিলাম? মনে আছে। তুমি একটা সৎ, একজন ভালো মানুষ, সেজন্য তোমাকে বিয়ে করছিলাম। আমি এখনো তাই আছি। হ্যাঁ আছো, কিন্তু তোমার মনটা চেঞ্জ হয়ে গেছে। এই 10 বছরে তোমার মনটা এরকম কুটিল হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, আমি ভাবতেই পারি না। নোংরা আর কুটিল হবে না? তুমি সেদিন আমার সাথে বোরখা পরে গেলে, আজকে তুমি গেলে না কেন বোরখা পরে আমার সাথে? আচ্ছা তোমার সাথে গেছে, একটু সেজে গুজে যেতে ইচ্ছা করে না? এতদিন পর তোমার সাথে যাচ্ছি, তো গেলাম, কি হয়েছে? যাতে বাইরের সবাই তোমাকে দেখতে পারে। সবাইকে দেখানোর জন্য আমি যাই দেখলাম না। তো মার্কেটওয়ালা কিভাবে ফ্রি তোমারে পারফিউম দেয়, এই দেয় ওই দেয়, তরকারিওয়ালা ফ্রি লাউ দিয়া যায়, চাইনিজ আলা জানে তোমার চয়েস। আমি তো কিছুই বুঝতেছি না এই 10 বছরে তুমি কি করে বেড়াইছো। বিশ্বাস না থাকলে কিছুই হয় না, বুঝছো? আমি কি তোমার বিশ্বাস করি না? তুমি 10 বছর কি করছো না করছো? আমি কিছুই করি নাই অবিশ্বাসে। দিন দিন তোমার এই ছোট লোকের মাত্রাটা অনেক বেশি বাড়তেছে, তুমি খেয়াল করো। এভাবে সংসার হয় না, বুঝতে হবে তোমাকে। সাইকিয়াট্রিস্ট দেখাও, মাথা পাগল হয়ে যাচ্ছে তোমার। আমি পাগল? কথায় না পারলে খালি বাথরুমে গিয়ে ঢুকো। তুই পাগল তোর বাপেও পাগল, তুই পাগল তোর বাপেও পাগল। আপু তোমার কি মন খারাপ? না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি বল? তোমাদের মধ্যে কেন এরকম প্রতি রাতে ঝগড়া হয়? এটা কোনো লাইফ হলো বলো? প্রতিটা রাতে তোমরা ঝগড়া করো। আরে স্বামী স্ত্রীর মধ্যে এগুলো একটু হয়, ও কিছু না, তুই চিন্তা করিস না। শোন, তোর পড়াশোনার কি খবর? ক্লাস শুরু হইলো? ভর্তি তো হইলি? ভর্তি তো শেষ, এখনো তো ক্লাস শুরু হয় না। ক্লাস শুরু হতে আরও 1 মাস লাগবে। আরও 1 মাস? আর কোনো সমস্যা নেই তো না? না, আর তো কোনো সমস্যা নেই।
শুধু একটা ছোটখাটো মাস্টার প্ল্যান আছে আর কি। কিরকম? ওই যে তোমার দেবর ইন্টারন্যাশনাল, মানে আমাকে একটা সেকেন্ডের জন্য সে শান্তিতে থাকতে দেয় না, ওইটাই সবচেয়ে আমার মাস্টার প্ল্যান। আমার দেবর হইলে অলরাউন্ডার, পারে না এমন কোনো কাজ নেই, বুঝলি? বাবা দেবরের কিছু না প্রশংসা কিছু করা না হচ্ছে। বদনাম করে কার কোনো কথা লাভ নেই। হচ্ছে নীরবে? আমার ভাই না? ও তাই না আপু, ওর ভাইয়ের প্রশংসা করছে আর তুমি তোমার বোনের বদনাম করছো না? আমি ভালো না বলো? না না না, তুমিও আমার বোন। হিমুটা অনেক লক্ষ্মী ভাবি। আর তোমার কথা বলে আমি যাই। আচ্ছা, হিমুটা ভাবি তোমার মতোই লক্ষ্মী। জানি না ওর ভাগ্যে কি আছে। তোমার কি মন খারাপ? না। চেহারাটা এরকম লাগতেছে কেন? হ্যাঁ ভাবি, ভাবি তুমি ভাইজানকে বলে দেখো না 2 লাখ টাকা ম্যানেজ করতে পারো কিনা, প্লিজ ভাবি। দেখি, বলবো। আমাদের তো একটার পর একটা ঝামেলা চলতেছে। আমি সব কিছুই দেখি ভাবি, কিন্তু আমি আমার প্রবলেমের কথা কার কাছে বলবো বলো? সোহেল আমাকে ফোন করে না, আমার ফোন ধরে না। ভাবি প্লিজ তুমি যেভাবেই হোক 2 লাখ টাকা ম্যানেজ করো। চিন্তা করিস না, একটু দেখো তুমি। পাগলি মেয়ে। আমার বিশ্বাস চলে আসবে। আমার বাচ্চা ভালো আছে। তোর বাচ্চাটা কেমন আছে? তোর হাজবেন্ড কেমন আছে? আরে বলিস না, ওর ঝামেলা শুধু শেষ হয় না, শুধু শুধু সন্দেহ করে, বুঝলি? ওরে বাবা, ওকালতি করতে গেলে ঝামেলা আরো বাড়বে, সন্দেহ করে। দরকার নেই, ওকে লক্ষ্মী রাখি। কার সাথে কথা বলতেছিলে? ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলে? আমার বান্ধবীর সাথে কথা বলছি। তোমার অসুবিধা আছে? তা আমারে দেখে রেখে দিলা কেন? তোমারে দেখে রাখবো কেন? ফোনটা রাখার টাইম হয়েছে, রাখছি। তুমি ফোন বিশ্বাস না হয় ফোন করে দেখো, নীলারে ফোন দিছি আমি। এখন তো তুমি নীলারই আমারে মিলাই দিবা, কিন্তু কথা তো বলতেছিলা কোনো পুরুষের সাথে। তোমার কি মাথা নষ্ট? আমার মাথা সবসময় মোটেও কি এরকম নষ্ট করতে না। ভালো লাগে তোমার? তুমি আমারে বহুত হাইকোর্ট দেখাইছো, ঠিক আছে? অযথা সন্দেহ করবা না তো। কিসের সন্দেহ? গত লাইফটা 10 help বছর করে ধরে দিলা। আমি আমেরিকায় ছিলাম আর তুমি এসব রং ঢং করে বেড়াইছো এখানে, না? আমি রং ঢং করে বেড়াইছি? হ্যাঁ করছি। তোমার সমস্যা আছে? কাপুরুষ কোথাকার! মারছিস কেন? ছোট লোক একটা মেয়ে মানুষের গায়ে হাত দেয়, আর এই বাড়িতে থাকবো আমি? এই তোমার ভালোবাসা? ছোট লোক কোথাকার! অসম্ভব। ভাইজান, ভাবি তো সত্যি সত্যি চলে যাচ্ছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, ভাবি থাকবে না, একেবারে চলে যাচ্ছে। ভাইজান আপনি কিছু করেন। ভাইয়া, ভাবি চলে যাচ্ছে, তুমি কি এখানে শুয়ে থাকবে নাকি? তোমার কি কিছু করার নাই? আরে ভাবি চলে গেলে এই সংসারটা ধ্বংস হয়ে যাবে, তিল তিল করে গড়া সংসার ধ্বংস হয়ে যাবে। ভাইয়া উঠো, উঠো ভাইজান, কিছু বল তুই। শোনো ভাইয়া, তোমার আর ভাবির মধ্যে যা হয়েছে আমি সব শুনছি। এখানে ভাবির কোনো দোষ নাই। 10 বছর ছিল তো তুমি আমেরিকাতে। ভাবি আমাকে তার ছেলের মতো করে 10 বছর আমাকে বড় করেছে। আমি কখনো বাবা মা কখনো বুঝি নাই। আর তুমি সেই ভাবিকে তুমি দোষারোপ করছো, তাকে সন্দেহ করছো শুধু শুধু। তুমি তো বিদেশে ছিলা, তুমি তো কিছু দেখো না, তুমি কেন সন্দেহ করো? আমরা তো দেখছি ভাবিরে না। ভাইয়া, তারপর কি কোনো কথা বলবে না তুমি? ভাবিরও তো একটা মেয়ে তুমি পাবা, এই জীবনে পাবা নাকি? ভাইজান শোনো, তুমি কিছু বলো। নীরব ভাবি,
স্যাক্রিফাইস করো আর একবার। তুমি বোঝো না এ বাড়িতে থাকা যায় কি না? এ বাড়িতে থাকা যায়? তুমি নিজেও তো একটা মেয়ে মানুষ, তোমার নিজের সংসার আছে, তোমার বোঝা উচিত। নীরব, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিনই ফিরবো না। কোথায় যাচ্ছ তুমি? এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কখনোই আসবো না। এক মুহূর্ত থাকা যাবে না এখানে। যাচ্ছটা কোথায়? সেটা তোমার জানা জরুরি না। আমি চলে যাবো, এই বাড়িতে থাকা যায় না, কোনোদিন আর আসবো না ফিরে। কিন্তু তুমি যাচ্ছ, যাও। পিদিমকে কেন নিয়ে যাচ্ছ? তো পিদিমকে রেখে যাবো কেন? ও আমার ছেলে। পিদিম তো আমারও ছেলে। ও আমার ছেলে। ও আমার ছেলে। ভাইজান, তুই এদিকে। ভাইজান, তুই আয় বলতেছি আমি। কি শুরু করলে? তোমরা ছাড়ো। এটা আমি সিদ্ধান্ত নিব আমি কার সাথে যাব। কার সাথে যাবো? বা আমার সাথে যাবা? আমি দুইজনের সাথেই থাকবো। দুজনের সাথে তুমি থাকতে পারবে না, তোমাকে আমার সাথে থাকতে হবে। ঠিক আছে বাবা, আমি এগুলো কিছু জানি না। আমি মায়ের সাথে 15 দিন থাকবো, তোমার